আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে আজকেও নির্বাচনী বিধি নিয়েই কথা বলবো, কারণ নির্বাচন নিয়েই দেশে আলোচনা চলছে। এখন এটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। নির্বাচন বিধিতে এই যে আমরা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলি, নির্বাচন যদি ইনক্লুসিভ না হয় তাহলে জনগণের অংশগ্রহণ বা ভোটারদের অংশগ্রহণ সঠিকভাবে যথাযথ হয় না। গণতন্ত্র বলে কি? গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দেয়, সংখ্যাগরিষ্ঠ দ্বারাই পরিচালিত হতে চায় গণতন্ত্র। তো এখন আমাদের আপনি আইনে দেখবেন, নির্বাচনী বিধিতে দেখবেন কত পার্সেন্ট ভোট পড়লে নির্বাচনটা বৈধ তার কিন্তু কোনো উল্লেখ নেই। এটা আমাদের সবচেয়ে বড় বাধা, যার জন্য আমরা যখন যে সুবিধা পাই কলা কৌশল করে চেষ্টা করি কোনো দলকে নির্বাচনে বাইরে রাখার জন্য। এটা কিন্তু এই কারণেই হচ্ছে, এই জন্য আজকে এত বেশি আমরা শুনতেছি ইনক্লুসিভ নির্বাচন। এই চিন্তাটা কিন্তু করতে হয় না যদি আমরা একটা লেভেল দাঁড় করিয়ে দেই যে এত পার্সেন্ট ভোট পেতে হবে, যে এই পরিমাণ ভোটটা পেলে ধরে নেওয়া হবে যে সকল ভোটার বা অধিকাংশ ভোটার তাদের মতামত প্রকাশ করেছে এবং এই নির্বাচনকে তারা গ্রহণ করেছে। এটা ভেরি সিম্পল। যদি আমরা একটা মার্জিন করে দেই 51% ভোট যদি কাস্ট না হয় তাহলে সেই নির্বাচন বৈধ হবে না এবং পূর্ণ তফসিল ঘোষণা করে আবার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তো এখন বাস্তবতা দেখেন কি হয়। 14 সাল বলেন, 18 সাল বলেন, 24 সাল বলেন, নির্বাচনে একটা বড় দল থাকে নাই। না থাকার কারণে ভোটের পার্সেন্টেজ কমে আসছে। 50% ভোট পড়ে নাই, কোনো নির্বাচনই পড়ে নাই, তাহলে নির্বাচনটা অটোমেটিক বাতিল হয়ে স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাওয়া উচিত ছিল। তো কাজেই বাস্তবতার নিরিখে যে অভিজ্ঞতা আমরা অর্জন করছি তার থেকে এটা এখন প্রতীয়মান হয়েছে যে আমাদের একটা মার্জিনে আসতে হবে যে 51% ভোট অবশ্যই কাস্ট হইতে হবে কোনো নির্বাচনকে বৈধ হইতে। ব্যর্থতায় সেই নির্বাচন বাতিল হবে, পুনঃ তফসিল হবে এবং আবার নির্বাচন হবে। তো কাজেই নির্বাচনী বিধিতে এইটা নিয়ে আসতে হবে। বাংলাদেশের দুঃখজনক এই যে আপনি কোনো নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে পারবেন না। আপনি যদি একা প্রার্থী হন তাহলে সেটা নির্বাচন বৈধ হয়ে গেল। ভোট ছাড়াই নির্বাচিত হওয়া যায় এই বাংলাদেশে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় নির্বাচনী বিধিতে এই বিধানটা যুক্ত হোক যে 51% ভোট অবশ্যই কাস্ট হইতে হবে কোনো নির্বাচনকে বৈধ হইতে হলে। ব্যর্থতায় আবার পুনঃতফসিল হবে, আবার নির্বাচন হবে। আসুন বাংলাদেশ তৃণমূল পার্টির সাথেই থাকি, সুন্দর অবাধ মুক্ত নির্বাচনের অংশগ্রহণ নিশ্চিত করি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। সবাইকে ধন্যবাদ।